ব্রেকিং নিউজ প্রিয় দর্শক, দেশ জুড়ে চলছে প্রতারক চক্রের খপ্পর থেকে জনগণকে সুরক্ষা দেওয়ার কাজ। তারই ধারাবাহিকতায় পুলিশের পেট্রোল টিমের অভিযানে ধরা পড়ল এক ভুয়া পুলিশ সাব ইন্সপেক্টর। দীর্ঘদিন ধরে এই প্রতারক চক্র মানুষের নিকট ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করে যাচ্ছিল। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এই সাম্রাজ্য চালিয়ে যাচ্ছিল বলে মন্তব্য করেন। চলুন দর্শক, ভিডিওটি স্কিপ না করে বিস্তারিত টিভির পর্দায় দেখে আসি। এই ওয়াকিটকে আপনাদের কাছে পাওয়া গেল। ও বাবা, এদের কি পিস্তল আছে? দেখি, সামনে আছে। না, একসাথে দুজন একসাথে লাগাইলে কাজ হবে। ওরা সাব ইন্সপেক্টর, এই পুলিশের স্টিকার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, পুলিশের ডিএমপির স্টিকারও দেখা যাচ্ছে। সাব ইন্সপেক্টর শাকিল, কোথায় পোস্টিং? কই? হ্যাঁ, পোস্টিং কোথায় আপনার? কই পোস্টিং আছে? কোথায় আছেন আপনি? আছেন কোথায়? কোথায় পুলিশ আইডি কোথায়? দেখা যাচ্ছে যে সম্পূর্ণ পুলিশের পোশাক পরা। ভিতরে বসাও, ভিতরে বসাও, ভিতরে বসুন। স্যার, ও কি তোর ভাড়া করছে? কতদিনের জন্য? শাকিল, আপনি যে এই যে পোশাকটা পরে আছেন, এই র্যাঙ্কটা কি বোঝেন? এটা কিসের র্যাঙ্ক? কোন র্যাঙ্ক এটা? বলো, এটা কোন র্যাঙ্ক? কথা বলেন না কেন? সাব ইন্সপেক্টর, তোমার এই যে পুলিশের পোশাক টোশাক সব পরা, তুমি একটা গাড়ি নিয়েছো, গাড়ি ভাড়া করছো, তুমি তোমার পরিচয় বলতে পারতেছো না, তোমার পোস্টিং কোথায় বলতে পারতেছো না। বেরো আসো। এই হ্যান্ডকাপ কোথায়? না, একসাথে রাখো, দুজন একসাথে লাগাইলে কাজ হবে। ওরা লাগাও। আসো আসো, দিকে আসো। কোথায় লাগাইছো? দেখে তো। এই বাইরে আসো, বেরে আসো। বাইরে আসুন। পুলিশ, এই ওয়াকিটকে আপনাদের কাছে পাওয়া গেল। ও বাবা, এদের কি পিস্তল আছে? দেখি, দেখা যাচ্ছে যে সম্পূর্ণ পুলিশের পোশাক পরা। আমাদের পবিত্র ঈদ উপলক্ষে আমাদের নিয়মিত যে পেট্রোল কার্যক্রম সেটা করছিলাম। পেট্রোল কার্যক্রমের উপলক্ষে এই যে রোজার মাসে আমাদের বিভিন্ন পয়েন্টে আমাদের চেকপোস্ট চলতেছে। এই চেকপোস্ট কার্যক্রম তদারকির জন্য আমি সার্কেল এডিশনাল এসপি আর আমার ওসি এবং আমার অন্যান্য অফিসাররা আমরা বিভিন্ন পয়েন্টে আসছি। নর্মালি আমরা পুলিশের গাড়ি বা পুলিশের স্টিকার দেওয়া গাড়ি চ্যালেঞ্জ করি না। তো আমরা বিভিন্ন গাড়ি ওরা চেকপোস্ট করতেছিল, তো তার মধ্যে এই পুলিশ লেখা আপনারা দেখতে পাচ্ছেন, একটা পুলিশ লেখা গাড়ি। আপনারা যদি একটু সামনেও আসেন, এই দিকে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন যে এই পুলিশের লোগো, এই যে ডিএমপির দেখতে পাচ্ছেন আপনারা। তো এইটা, এই গাড়িটা আসতেছে, তো ডিএমপির স্টিকার, ভিতরে আবার একজন পোশাকধারী পুলিশ বসে আছে। তো নর্মালি এই ধরনের গাড়ি তো পুলিশ ইউজ করেন, আপনারা তো জানেন। তার মধ্যে আবার যখন পোশাকধারী একজন পুলিশ, তার ঘাড়ে আবার একটা র্যাঙ্ক আছে, এই র্যাঙ্কটা আমাদের পুলিশের ভাষায় বলে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক। এই যে দেখেন, এই যে সাব ইন্সপেক্টর দেখছেন, এই যে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক। এটা দেখে আমি গাড়িটা থামানোর জন্য আমার অফিসারদেরকে নির্দেশ দিলাম, আমরা চ্যালেঞ্জ করলাম। আর গাড়িটা চ্যালেঞ্জ করার পরে আমি দেখলাম যে এই শাকিল নাম করে সে এই পোশাক পরে এখানে বসা, আর এ হচ্ছে গাড়ির ড্রাইভার। সে এই গাড়িটা কি রেন্টেকারের গাড়ি? রেন্টেকারের গাড়ি। আচ্ছা, এই গাড়িটা এই শাকিল ভাড়া নিছে। ওই ড্রাইভার ও নিয়মিত গাড়ি চালায়, আর এ হচ্ছে এই পুলিশ পরিচয় দিয়ে। এই দেখেন আমি ওর কাছে কি কি পেয়েছি। হুবহু পুলিশ হওয়ার জন্য, একজন প্রকৃত পুলিশ অফিসার সাজার জন্য যা যা দরকার সবই কিন্তু ওর কাছে আছে। এই যে দেখেন পোশাক, এই রিবন, র্যাঙ্ক ব্যাজ, এই যে আমাদের পুলিশের রিবন, আর একজন সাব ইন্সপেক্টর কাছে অস্ত্র থাকে আপনি জানেন, এই যে অস্ত্রের হোলস্টার, এবং এই একটা খেলনার পিস্তল কিন্তু সে সেখানে রেখেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই খেলনার পিস্তলের এখানে পাশেই আবার পকেটে তার কিন্তু এই যে ওয়াকি টকি দেখা যাচ্ছে, এই ওয়াকি টকিটাও সে রেখেছে। পরবর্তীতে আমরা তার পোস্টিং কোথায়, সে কোন জায়গায় চাকরি করে, এগুলো জিজ্ঞেস করলে সে কোনো সদুত্তর দিতে পারে নাই।
তারপরে আবার তাকে বললাম যে আপনি কোথায় যাচ্ছেন, সে সতর্ক দিতে পারে নাই। এরপরে যখন তার পুলিশের যে একটা আইডি নাম্বার থাকে, আপনারা জানেন যে বিপি নাম্বার, এই নাম্বার যখন আমি জিজ্ঞেস করলাম তখন সে কোনো আইডিও দেখাইতে পারলো না। তো এখন আমরা তার গাড়িটা একটু চেক করবো, তার গাড়িটা বিভিন্নভাবে চেক করে আরো অনেক কিছু পাওয়া যেতে পারে। তো এই মুহূর্তে যা বোঝা গেল যে সে একজন পেশাদার পুলিশ পরিচয়ধারী, একজন পেশাদার ভুয়া পুলিশ, এবং পুলিশ পরিচয় সে বিভিন্ন অপরাধ কর্মে জড়িত। আপনি দেখেন একজন সাব ইন্সপেক্টর এই এলিয়ন গাড়ি চড়েছে, আজকে কথা বলেন না, এই এলিয়ন গাড়ি চড়েছে, আর একজন ড্রাইভারও রাখছে সে শুধু এই অপরাধ কর্ম করার জন্য, এবং হুবহু পুলিশের পোশাক পরে সে এই কাজগুলো সে করতেছে। এবং যখন আমি জিজ্ঞেস করলাম তোমার নামে কোনো মামলা আছে কিনা, সে বলল তার নামে 2টা মামলা আছে, স্বীকার করছে। বাট আমাদের তদন্তে আরো অনেক কিছু পাওয়া যাবে। অফিসাররা এই ধরনের পুলিশের গাড়ি দেখলে কিন্তু আমরা সিগন্যাল কমই দিই। আর আজকে যখন দেখলাম যে পুলিশের গাড়ি আবার পিছনে সাব ইন্সপেক্টর বসা পোশাক করে, আমরা চ্যালেঞ্জ করলাম। এবং দেখেন আজকে আল্লাহ রহমত এই রমজান মাসে বড় ধরনের একটা বিপদ থেকে কিন্তু কেরানীগঞ্জের লোক কিন্তু নিরাপদ হলো। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের একটা চেকপোস্ট ছিল, আমাদের সার্কেল এসপি স্যার, আমাদের শাহাবুদ্দিন স্যার, বিপিএম স্যারও ছিল, আমাদের ওই স্যারও ছিল। তো সেখানে আমরা একটা চেকপোস্ট করতে গিয়ে যখন আমরা ডিএমপি লহদিতে গাড়ি পাই, গাড়ি পেলে চেকপোস্টে সেখানে আপনাকে সাইকেল স্যার বলে যে গাড়ি একটু থামা। আমরা সাধারণত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গাড়ি পেলে আমরা অনেক সময় গাড়ি থামাই না, কিন্তু আজকে আমাদের স্যার বললেন যে না, গাড়িটা থামাও, দিয়ে গাড়িটা চেক করি। তো গাড়িটা চেক করতে গিয়ে সেখানে সাব ইন্সপেক্টর পদ্মারি এখানে তার পাওয়ার পরে স্যার বাড়ি করে যখন নাম থেকে জিজ্ঞাসা করে তখন সে সেভাবে উত্তর দিতে পারেনি। তারপরে আমাদের অভিযান শিলায় মূলত সে আসলে ভুয়া পুলিশ এবং ভুয়া আইডি কার্ড সে ব্যবহার করেছে। তো যাই হোক, আমাদের অভিযান অব্যাহত আছে। আমাদের সাইকেল স্যার ওড়িশা যেভাবে আমাদের নির্দেশনা দিবে আমরা সেভাবে আইনগত ব্যবস্থা নেব। সবাই আপনারা সবাই তো দেখেছেন, আমরা সবাই দেখেছেন না? আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। এই ভুয়া পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট পর্যন্ত করে। দর্শক, চাঞ্চল্যকর সব সংবাদ দেখতে আমাদের খুলনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকুন।